নমস্কার, সংবাদ পড়ছি মিঠু দেবনাথ। আজকের বিশেষ খবর হলো লোকসভায় পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল 2026 নিয়ে আলোচনা শুরু। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে NSEIL এর সাথে ত্রিপুরা সরকারের 3টি চুক্তি স্বাক্ষরিত। প্রকৃতিকে রক্ষায় মায়ের নামে বৃক্ষরোপণের আহ্বান রাজ্যপালের। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অব্যাহত বিক্ষোভ কর্মসূচি। ভিবিজি রামজির সঠিক বাস্তবায়নে গুরুত্বারোপ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রীর। এবারে বিস্তারিত সংবাদ। লোকসভায় পাবলিক পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল 2026 নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিলটিতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনেরও প্রস্তাব রয়েছে। পাশাপাশি অভিযোগ নথিভুক্ত হওয়ার 2 মাসের মধ্যে তদন্ত এবং চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে। This bill, which was introduced yesterday, is in fact an amendment to the earlier bill, Public Examinations Prevention of Unfair Means Act 2024, which was also brought by this government, and not only brought, it was perhaps the first of its kind in the history of independent India. The earlier bill and the amendment today are, in a way, a reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And at the same time, it is also a reiteration of Prime Minister Modi ji's resolve not to allow anyone to compromise with the future of the children of Mother India. আগরতলার প্রজ্ঞা ভবনে আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা সরকার ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিপার্ড শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে স্বাক্ষরিত হয় পৃথক চুক্তি। এর মাধ্যমে শিপার্ডে বিনিয়োগকারী সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি, MSME খাতের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থী এবং যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ চালু করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এই উদ্যোগ ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক আর্থিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি জানান, গত 6 বছরে রাজ্যের মাথাপিছু গড় আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তা জাতীয় গড়ের কাছাকাছি পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক সাক্ষরতার ভাবনাকে বাস্তবায়িত করতে শিপার্ডের মাধ্যমে মাস্টার ট্রেনার তৈরির উপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব JK সিনহা, সচিব কিরণ গিত্তে, শিপার্ড অধিকর্তা অপূর্ব রায়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার অঙ্কিত শর্মা, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণন আয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Reduction exercise Tripura has ranked first in the country in successive year 2025 and 26. Honorable Prime Minister had complimented Tripura State when I met him in New Delhi. MSMEs would be certainly benefited by the initiatives for ease of doing business. To sustain the momentum of MSME growth, traditional bank loans are not enough. We must leverage capital markets for financing MSMEs and their growth potential. MSMEs are the backbone of Tripura's local economy,
especially in agro-processing, handloom, bamboo, crafts and rubber manufacturing, yet credit access remains a significant bottleneck. There are more than 2,15,000 MSMEs in the state, but more than 45,000 MSMEs are only active. We have started capacity building program for MSMEs called RAMP, that is Raising and Accelerating MSME Program Performance. Providing opportunity to tap funding from capital market is very essential as well as timely intervention. প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় মায়ের নামে বৃক্ষরোপণের আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি জলের অপব্যবহার না করতে এবং বৃষ্টির জল সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন। আজ আগরতলার হেরিটেজ পার্কে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে বন দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বন্যপ্রাণী এবং প্রকৃতি সম্পর্কে আগামী প্রজন্মকে সচেতন করতে পরামর্শ দেন রাজ্যপাল। মুখ্য বন সংরক্ষক রবীন্দ্র কুমার শ্যামল পরিবেশকে সুন্দর এবং নির্মল রাখতে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে TFDPCর MD প্রবীণ আগরওয়াল, প্রধান বন সংরক্ষণ চৈতন্য মূর্তি, কে শশী কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা বৃক্ষরোপণ করেন এবং পার্কটি ঘুরে দেখেন। Plant native trees in your localities. They provide habitats for birds and insects and reduce soil erosion. Conserve water, fix household leaks, adopt rainwater harvesting. अभी पानी कभी कभी प्रॉब्लम होता है, जहां पानी ज्यादा बारिश होता है फिर भी उधर ड्रिंकिंग वाटर का शॉर्टेज होता है। तो इसीलिए एक बार मन की बात में मोदी जी भी बोले थे कि इधर गांव में कैसा प्रोटेक्ट ये वाटर सेव कर रहे, उसको कैसा यूज कर रहे। जब रेनी बारिश आता है तो बारिश आते समय उसको स्टोर करना और रीयूज करने का प्रोसेस भी अभी डेवलप कर रहे हैं। Each one of us has been requested to plant a tree in honor of our much beloved mothers, so that the earth has its green cover. গ্রামীণ অর্থনীতির ভিত আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয় বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের মধ্যে আজ হাঁসের ছানা বিতরণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। লোকভবনে বিকেলে এক অনুষ্ঠানে রাজ্যপাল 5টি স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে 35টি করে হাঁসের ছানা তুলে দেন। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব UK চাকমা পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গভর্নেন্সে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জনের জন্য মোহনপুর RD ব্লক এবং বিজয়নগর গ্রাম পঞ্চায়েতকে বিশেষভাবে সংবর্ধিত করেন রাজ্যপাল। পরে দূরদর্শনকে এক সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা এবং রাজ্যে ডিম ও মাংসের চাহিদা পূরণে সহায়তা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। कैपेसिटी है, इसलिए उसको एनकरेज करने के लिए एक एक गांव सेलेक्ट करके उनके सेल्फ हेल्प ग्रुप्स को पूरे डिस्ट्रिक्ट्स में अभी तक 10 ये हैचिंग मिशंस दिए हैं और उसको प्रैक्टिस करने के लिए, सबको मालूम होने के लिए हम हर महीना एक बैच इधर ही हैचिंग करा के सेल्फ हेल्प ग्रुप्स को दे रहे। अभी ये तीसरा बैच है, तो इसको एडवांटेज लेके हर गांव में ये डक प्रोडक्शन उसका पालने का इच्छा लेके आगे जाना ये मन है। अभी पहले जो ले लिए हैं 2 महीने में उसका 600-700 ग्राम्स आया है और 1-2 महीने में 1 किलो से ज़्यादा आएगा और 6 महीने में अंडा भी शुरू होंगे, तो उसका अंडा और काटने के लिए, मांस के लिए भी ये फ़ायदा होता है। तो उसका रिजल्ट्स अभी 3 महीने में अपने को बाहर आने का है। तो हर जगह जहां दिए हैं उसका भी एडवांटेज लेने के लिए आम पब्लिक को मैं रिक्वेस्ट करता हूं।
সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজ তাঁর জীবন দর্শনে মানবতা ও সমতার কথা বলে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে সংকল্প রেখেছেন তার মধ্যেও গুরু রবিদাসের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায় এবং সমাজের সকল মানুষের অংশগ্রহণের ভাবনা অন্তর্নিহিত রয়েছে। আজ বিজেপির সোনামুড়া মণ্ডল অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় উদ্যোগে প্রায় অর্ধবর্ষব্যাপী কর্মসূচিরও ঘোষণা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সহ সভাপতি জয়দেব সরকার, জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতিরা। ভারত সরকারের দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে যে বিকশিত ভারত 2047 সালের যে সংকল্প আমাদের সামনে রেখেছেন, তার এই স্বপ্ন কিন্তু আমরা গুরু রবিদাসের সেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, গুরু রবিদাসের সামাজিক ন্যায় এবং সমাজের সকল অংশের মানুষের সমান সুযোগ এবং সমান অংশগ্রহণের, অর্থাৎ যেটাকে আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসের যে মূল মন্ত্র আমরা মোদিজি দেখতে পাই, সেই মন্ত্রের মধ্যে সন্ত শিরোমণি রবিদাস মহারাজের কিন্তু সেই চেতনা কিন্তু আমরা আজকে আমাদের সরকারের কর্মকাণ্ডের মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাই। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহতকর প্রথমবারের মতো রাজ্য সফরে আসছেন। আগামী 29 এবং 30 জুলাই রাজ্য সরকার এবং ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত নারী ক্ষমতায়ন, শিশু কল্যাণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী সুরক্ষা সহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, জানিয়েছেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। আজ মহিলা কমিশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, আগামীকাল গুমতি জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তাঁর এই সফর রাজ্যে নারীর অধিকার, শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা প্রসারের চলমান প্রচেষ্টাকে আরো জোরদার করবে বলে আশাবাদী ত্রিপুরা মহিলা কমিশন। পাশাপাশি মহিলা কমিশনকে আরো ভালোভাবে কাজ করার দৃষ্টি রাখাবে বলেও জানিয়েছেন ঝর্ণা দেববর্মা। আগরতলায় পৌঁছে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন, সদস্য সচিব সহ অন্য সদস্যরা। রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের সম্মানিত চেয়ারপারসন শ্রীমতী বিজয়া রাহতকরজি। উনার কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর উনি এই প্রথম ত্রিপুরাতে আসছে। যে সমস্ত নারী শক্তিরা রাজ্যের মহিলাদের জন্য কাজ করে চলছেন তাদেরকে নিয়ে একটা ইন্টারাকশন সেকশন রয়েছে, উনি সেখানে উপস্থিত থাকবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এখানে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আগামীকাল 11টায় প্রথমে মাতাবাড়ি দর্শন থাকবে, প্রথমে মাতাবাড়ি দর্শনে যাবেন উনি। তারপর 11টার সময় ওনার একটা প্রোগ্রাম রয়েছে গুমতি জেলা কনফারেন্স হলে, সেটা হলো এর উপরে কনফারেন্স আর রয়েছে, যেখানে অনেক স্টুডেন্ট থাকবে এবং তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আমাদের সেনাবাহিনীতে গুরুত্ব করবেন। সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় অর্ধবর্ষব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস ও সহ সভাপতি অজন্তা ভট্টাচার্য একথা জানান। তাঁরা বলেন, সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল থেকে 2027-এর মাঘী পূর্ণিমা পর্যন্ত গোটা দেশের সঙ্গে রাজ্যেও উদযাপিত হবে বিভিন্ন কর্মসূচি। এই দিনের সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমাদের রাজ্য সাধু সন্ত রয়েছে, এই সাধু সন্ত ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাদেরকে এই সমরসতা অভিযানে সামিল করার আমাদের
একটা প্রয়াস রয়েছে, কর্মসূচির মধ্যে সেটা রয়েছে। সমস্ত সাধু সন্ত যখন এই সন্ত শিরোমণি রবিদাসজির এই অনুষ্ঠানের অংশগ্রহণ করবেন, এটা একটা বড় সামাজিক সমরসতার একটা মেসেজ, একটা বার্তা সমাজের প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মানুষের কাছে সেটা পৌঁছে যাবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। নারীর ক্ষমতায়নের পাশাপাশি আত্মনির্ভরতার পথকে আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামে চলছে স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে পরিবেশ বান্ধব চটজাত সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ। দক্ষতার সঙ্গে আয় বৃদ্ধির নতুন সম্ভাবনাও তৈরি করছে এই উদ্যোগ। দেখুন একটি প্রতিবেদন। স্বপ্নের রং কখনো সুতোয় গাঁথা হয়, কখনো বা ধরা দেয় শিল্পীর নিপুণ হাতে। গত কয়েকদিনে চরিলামের চটজাত সামগ্রী তৈরির এই প্রশিক্ষণ শিবির যেন হয়ে উঠেছে তেমনই এক স্বপ্ন বোনার ঠিকানা। টিআরএলএম-এর উদ্যোগে আয়োজিত 20 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন এলাকার স্বসহায়ক দলের 30 জন মহিলা। গৌরী বিশ্বাস, মিতালি দেবনাথ, স্বপ্না ভৌমিকদের মতো নানান বয়স আর নানা অভিজ্ঞতার স্বপ্নবাজ মহিলাদের এক সূত্রে বেঁধেছে আত্মনির্ভর হয়ে ওঠার অভিন্ন প্রত্যয়। সংসারের দায়বদ্ধতার পাশাপাশি নিজেদের দক্ষতাকে পুঁজি করে আগদিনের সম্ভাবনাকে আপন করে নেওয়ার প্রত্যাশায় এখানে টেনে এনেছে তাদের। পরিবেশ দূষণের বিরুদ্ধে প্লাস্টিকের বিকল্প হিসেবে চটজাত সামগ্রীর বাজার বৃদ্ধির সম্ভাবনাকে ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন দিগন্ত হিসেবে দেখছেন শিবিরে আসা প্রশিক্ষণার্থীরা। দেখছি জুটবেগের চাহিদাটা খুবই বেশি। আর প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী সব মহিলাদেরকে সশক্তিকরণ হওয়ার জন্য আত্মনির্ভর একদম উঠে পড়ে লেগেছে। তাই আমরা মনে করলাম যে এই ট্রেনিং এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি। জুট ব্যাগ এটার খুব প্রচলন বিভিন্ন জায়গায়, সব জায়গাতে, বাজারে, হাটে, তারপরে গিফটের ব্যাপারে, অফিসিয়ালি যারা অফিস কাছে সময় আসা যাওয়া করে তারাও এইসব ব্যাগ খুব ক্যারি করে। এই কারণে আমরা চিন্তা করলাম তো টিএমডিকে আমরা এবার দেখালো আমরা এই জুট ব্যাগের একটা ট্রেনিং করাই। তো আমরা সেই সেলফ হেল্প গ্রুপের থেকেই এই ট্রেনিংটা করাইতেছি। করানোর পর আমরা এই জুট ব্যাগের লেগে বাজারে চাহিদা, মান এবং নকশার সমন্বয়ে কিভাবে একটি পণ্যকে আরো গ্রহণযোগ্য করে তোলা যায় সেই ভাবনাকে সামনে রেখে মাস্টার ট্রেন অনামিকা বিশ্বাস প্রশিক্ষণার্থীদের শেখাচ্ছেন চটের ব্যাগ, পাপোশ, ফুলদানি, শোপিস ও ঘরসজ্জার নান্দনিক নানা সামগ্রী তৈরির সূক্ষ্ম কৌশল। পরিবেশ সংরক্ষণের বার্তার পাশাপাশি গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের গণ্ডি পেরিয়ে তাদের তৈরি সামগ্রী যাতে বৃহত্তর বাজারে পৌঁছতে পারে সেই পরিকল্পনাও ইতিমধ্যে গ্রহণ করেছে টিআরএলএম। এমনই পরিকল্পনার নানান দিক উঠেছে চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক ও টিআরএলএম ব্লক কোঅর্ডিনেটর পিন্টু ভৌমিকের কথায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে সবসময় এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি তারাও চাইতেছেন যে আমরা যাতে প্লাস্টিক বর্জন করি। এই কারণে এই জিনিসটি অনেক উপকার হইব। ইকো ফ্রেন্ডলি যেটা আমরা জুট ব্যাগের উপরে আমরা কাজ করার পরিকল্পনা নিয়েছি। তো এরপর আমরা 30 জন এসি মহিলা নিয়েছি, 2 দিন ধরে ট্রেনিং এর পরিকল্পনা নিয়েছি। তো ওই ট্রেনিংটা এখন কন্টিনিউ চলছে। শিক্ষণের মাধ্যমে এলাকার মহিলারা যেমন আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন, তেমনি ভাবে জুট ব্যাগ সহ তাদের তৈরি এই সামগ্রীগুলি অনেকটাই পরিবেশ বান্ধব। এই সামগ্রীগুলির প্রচলন এবং ব্যবহার যদি আগামী দিনে আরো বৃদ্ধি পায়, তা পরিবেশ রক্ষায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। সিপাহীজলা জেলার চরিলাম থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে স্বেচ্ছায় হরতাল ও যানবাহন চলাচল বন্ধ রেখে আজও অব্যাহত রয়েছে বিক্ষোভ কর্মসূচি। জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি বা জেএএসি আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ জানিয়েছে। একই সঙ্গে আন্দোলন চলাকালে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনারও ডাক
দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএএসি জানিয়েছে 23শে জুলাই তাদের আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সংগঠনের নেতারা পাকিস্তানি কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন নিজেদের ন্যায্য অধিকার দাবি করায় নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা পিওজেকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। অন্যদিকে নয়াদিল্লি বলেছে পিওজেকে চলমান বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার লঙ্ঘন এবং প্রশাসনিক নিপীড়নেরই প্রতিফলন। গ্রামীণ কর্মসংস্থান জোরদার করতে কেন্দ্রের নতুন প্রকল্প ভিবিজি রামজির সঠিক বাস্তবায়নে সামনে রেখে আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকে পর্যালোচনা বৈঠক করেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। ব্লক পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়েও পর্যালোচনা হয়। বৈঠকে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, বিএসসির চেয়ারম্যান তপন জয় রিয়াং, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিডিও সুশান্ত দত্ত ব্লক এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এছাড়া জনস্বার্থে গৃহীত অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আমাদের যে চলমান কাজগুলি রয়েছে তার অগ্রগতি কি পরিমাণে হয়েছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা না, আমাদের জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা কত দ্রুততার সহিত কাজ করছেন সেই বিষয়গুলি আমরা পর্যালোচনা করব। তার সাথে সাথে আপনারা জানেন জি রামজি আমাদের নতুন স্কিম শুরু হয়েছে। 125 দিন মানুষকে আমরা কর্মসংস্থানের কথা বলছি, সেটা যদি সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে আজকের এই আলোচনায় উঠে আসবে সমস্ত বিষয়। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ নেপাল টিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধলাই জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হল হেপাটাইটিস লেটস ব্রেক ইউ ডাউন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি রতীশ ত্রিপুরা, হলিউড চাকমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অ্যাপিলু কলুই, ডাক্তার প্রীতম দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকরা। দিবসটি উপলক্ষে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়া হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সম্পর্কে সচেতন যদি না হই তাহলে দেখবে ধীরে ধীরে একটা ছোট্ট রোগও আমাদের সেই শরীরটাকে শেষ করে দেবে। তো আমরা হেপাটাইটিস সম্পর্কে অনেকটা জেনেছি যে হেপাটাইটিসের বিভিন্ন লক্ষণ রয়েছে, আমরা সেটা থেকে কিভাবে বেঁচে থাকবো বা আমরা সুস্থ থাকবো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পরিবেশ সংরক্ষণ, বনায়ন এবং সবুজায়নের আহ্বান জানিয়ে উত্তর জেলার পশ্চিম পানিসাগর স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক ৭৭তম বন মহোৎসব। পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, জহর চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বন সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শিশু শিল্পীদের উপস্থাপিত হজাপুরি নৃত্য উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে। যদি গাছ না থাকে, কারণ এই অক্সিজেন একমাত্র গাছই কিন্তু আমাদের দিচ্ছে। আবার গাছ কিভাবে বাঁচছে? আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেটা গ্রহণ করেই কিন্তু গাছ বাঁচছে। তাই গাছ লাগানো অপরিহার্য, আমাদের বাঁচার তাগিদে অন্তত গাছ লাগানো প্রয়োজন। গোমতী জেলার তেপানিয়া ব্লকে আজ অনুষ্ঠিত হয় একদিনের মেগা ক্রেডিট ক্যাম্প। ত্রিপুরা রুরাল
লাইভলিহুড মিশনের উদ্যোগে ব্লক প্রাঙ্গণে আয়োজিত এই ক্রেডিট ক্যাম্পের সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। ছিলেন ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, ভিডিও অর্জুন চন্দ্র দেবনাথ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, TRLM জেলা মিশন কোঅর্ডিনেটর সাগর দাস প্রমুখ। ভিডিও জানান, এই বিশ্বের ক্রেডিট ক্যাম্পের লক্ষ্য হল আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামীণ উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা। শিবিরে ব্লকের 65টি স্বসহায়ক দলের সদস্যদের ঋণের আবেদনপত্রের অনুমোদন দেওয়া হয়। SHG গ্রুপের থেকে বিভিন্ন মহিলা দলের মা বোনদের থেকে প্রায় 65টি লোন প্রসেস জমা পড়েছে, আর ইন্ডিভিজুয়াল জমা পড়েছে প্রায় 15টি। তো তার মধ্যে হাইয়েস্ট লোন আমরা স্যাংশন দিতে পেরেছি আজকের দিনে 15 লাখ টাকা। সেটা TSCB শালগড়া ব্যাংক থেকে দেওয়া হয়েছে। আমরা সঞ্জীবনী NFCতে গোমটি প্লাস ব্লুটি আর কস্তুরি হলুদ আর হচ্ছে গোট মিল্ক এটি বানাই আমরা নিজেরা দিদিরা 15 জন মিলে সঞ্জীবনী NFC কাজ করি। আমরা নিজেরা অনেক স্বাবলম্বী হয়েছি। আমরা ইউনিটে 12 জন কাজ করি। এক পের বাঁকে নাম স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আজ অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাব্রুম কলেজ সংলগ্ন স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফল ও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মহকুমা শাসক সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে অনুষ্ঠানে আলোকপাত করেন বক্তারা। তাই শুধু গাছ লাগানো নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তাঁরা। খোয়াই জেলার দরিদ্র অংশের 66 জন সুবিধাভোগীর মধ্যে আত্মনির্ভরতার লক্ষ্যে আজ প্রথম কিস্তিতে 20টি করে মোরগের ছানা বিতরণ করা হয়। জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা সজল দাস সহ অন্য জনপ্রতিনিধিরা। সজল দাস জানান, জেলায় 384 জন সুবিধাভোগীকে 20টি করে মোরগের ছানা বিতরণ করা হয়েছে। অনুকূল দাস বলেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে গ্রামীণ জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে এই কর্মসূচি বাস্তবায়নে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। গোমতী জেলার শামুকছড়া এডিসি এলাকার জনজাতি অংশের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন এবং জীবিকার সুযোগ সম্প্রসারণে TDF প্রকল্পের আওতায় আজ 36টি জনজাতি পরিবারের মধ্যে ছাগল ও শূকর বিতরণ করা হয়। নাবার্ডের আর্থিক সহায়তায় এই উদ্যোগের মূল লক্ষ্য সুবিধাভোগী পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা, বিকল্প আয়ের উৎস সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বাগনা FPOর চেয়ারম্যান সুদীপ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জনজাতি অংশের জনগণের টেকসই আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান বিধায়ক জিতেন্দ্র মজুমদার। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলার বিভাগীয় অগ্নি নির্বাপক দপ্তরের যৌথ উদ্যোগে আজ পানিসাগর ফায়ার স্টেশনে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবিরে 126 জন অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস, অগ্নি নির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক চন্দ্র হালদার প্রমুখ। শিবিরে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীদের পাশাপাশি BSF ও আসাম রাইফেলসের জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল 2026 নিয়ে আলোচনা শুরু।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে NSEIL এর সাথে ত্রিপুরা সরকারের 3টি চুক্তি স্বাক্ষরিত। প্রকৃতিকে রক্ষায় মায়ের নামে বৃক্ষরোপণের আহ্বান রাজ্যপালের। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে অব্যাহত বিক্ষোভ কর্মসূচি। ভিবিজি রামজির সঠিক মূল্যায়নে বাস্তবায়নে গুরুত্বারোপ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রীর। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।